গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কাকলির ভিডিও দেখলাম। কাকলির ভিডিও দেখতে দেখতে বুঝলাম যে কাকলি কন্ট্রোভার্সি ভীষণভাবে চাইছে। আমি ওর ভিডিও দেখে একটা ভিডিও আগে করেছিলাম এবং বুঝেছিলাম যে ওর হাজব্যান্ডের সাথে, মানে আশিস, ওর হাজব্যান্ডের নাম আশিস, ছেলের নাম অর্ক। ওর 22 বছরের সংসার, ছেলের 19 বছর বয়স। ছেলে ব্রিলিয়ান্ট, গান বাজনা জানে, পড়াশোনা অবশ্যই ভালো। ইদানিং মনে হয় চাকরি বাকরি করছে। তবে ছেলের খুব ইচ্ছা ছিল, অর্কর খুব ইচ্ছা ছিল বাইরে কোথাও গিয়ে চাকরি করার, কিন্তু কাকুলি সেখানে পছন্দ করেনি। বাড়িতে থেকেই চাকরি বাকরি করা, এটা ওদের পছন্দ। তো সব ব্যাপারটা ঠিকঠাক ছিল। 22 বছরের সংসার, হঠাৎ করে রাতারাতি একদম এত প্রবলেম। দেখো বন্ধুরা, 22 বছরের সংসার, একটা মানুষ আজ যখন সব কিছু রাগঢাক চুলোই দিয়ে সংসারের কেচ্চা, ফ্যামিলির কেচ্চা, বরের নামে কেচ্চা করতে বসছে। কাকুলি রীতিমতো এডুকেটেড, টিচার, আরও বহু গুণ আছে। আশিসও এডুকেটেড, লাইব্রেরিয়ান, গভর্নমেন্ট জব, ছেলেও ভালো, সব ধার থেকেই ঠিক আছে, বাড়িঘরও ভালো, কাকুলি হাতের কাজও ভালো জানে। তাহলে 22 বছর পর একটা মানুষের হঠাৎ ভিউজ, ওর ইদানিং দেখছিলাম একেবারেই কম। কারণ ওয়াইটিতে ভিউজের সংখ্যা সবার চ্যানেলে, খুব বড় বড় সেলিব্রিটি ছাড়া আর খুব দেখার মতন যারা আছে, বেশ মানুষ দেখে পছন্দ করছে, তার সকাল থেকে রাত্রি পর্যন্ত লাইফস্টাইলটা তারা দেখাচ্ছে। সবার তো সবটা ভালো লাগে না। কিছু কিছু ব্লগারের লাইফস্টাইল, যারা গ্রামে গঞ্জে থাকেন বা শহরেও থাকেন, এরকম যার যেটা ভালো লাগছে সেই দিকে ভিউজ কিন্তু ভালোই আছে। তাই বলে হাইফাই কিছু ভিউজ কিন্তু কাউরি দেখছি না, ওই সেলিব্রিটিরা ছাড়া। প্রবাসী ঘরকন্যা মহুয়ার দেখো, তারপরে মহুয়ার ভাইয়ের বউয়ের মিষ্টির দেখো, এদের ভিউজ কিন্তু অলরেডি অনেক। তারপরে আর কে আছে, তন্হির পাকশালা দেখো, তন্হির লাইফস্টাইল, এদের ভিউজ কিন্তু ভালোই আছে, তাই না? এরকম বড় বড় যারা আছে তারা ভালোই ভিউজ টানছে, ভালোই ভিউজ। যেমন সৌমালি, ভালোই ভিউজ আছে, তবুও সৌমালির আগের থেকে অনেকটা ডাউন হয়েছে। এটা ভেরি কমন ওয়াইটিতে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কাকলির ভিউজ অনেকটাই ডাউন হয়ে গেছে, অনেকটাই ডাউন। এইবার কাকলি কিছু মনে করো না, আমি তোমার ভিডিও দেখে যা বুঝলাম, দেখো কন্ট্রোভার্সি এখন সব ব্লগাররা চাইছে, কারণ যা দেখছে আর 5 জন যখন কন্ট্রোভার্সি করে, ফ্যামিলি কেচ্ছা করে ভালোই ভিউজ আর্ন করছে। আসল তো হচ্ছে আমাদের পয়সার ওপরেই সব কিছু নির্ধারণ করে। তো সেখানে দাঁড়িয়ে আমি যদি আমার 17 বছরের বড় হাজব্যান্ডকে 22 বছর পর সমালোচনার মুখে ফেলি, তার কর্মক্ষেত্রের কথা ভুলে গেছি, আমার কর্মক্ষেত্রের কথা ভুলে গেছি, আমার ছেলের কর্মক্ষেত্রের কথা ভুলে গেছি, তার পরিবার, আমার পরিবার, সবটি পাড়া প্রতিবেশী সব কিছু ভুলে যখন, তার মধ্যে হচ্ছে কাকলি টিচার, সুতরাং সব কিছু ভুলে যখন একটা টিচার এই ধরনের কন্ট্রোভার্সি চাইছে এবং এই ধরনের কথা বলতে বসেছে, তখন সেখানে দাঁড়িয়ে বন্ধুরা, একটা টিচারের থেকে তার ছাত্ররা কি আশা করে আর তার সন্তানই বা কী আশা করে? 22 বছর পর কাকলিকে মুখ খুলতে হচ্ছে আশিসের বিরুদ্ধে। আশিস তাকে কোনো দিনই কোনো কাজ না জানায়নি, এক কথায় না জানিয়ে সব কাজ করেছে, অফিসের কোনো কথাই জানায়নি। এবং যে মহিলার কথা বলছে, আশিস শান্তিনিকেতনে গিয়েছিল, সুন্দরবনে গিয়েছিল, সব জায়গায় গেছে, সেখানে কাকলি আর অর্ককে নেয়নি। তার পরিবর্তে এই মহিলার সাথে যাচ্ছে বা ওই রকম গ্রুপটার সাথে গেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করলোটা কি? যদি কাকলি এখানেই থাকে, তাদের নেয়নি আশিস, তাহলে এই ভিডিও কে করলো? যে করেছে তার সাথে কাকলির সম্পূর্ণ যোগাযোগ আছে তো? ক্যামেরার মধ্যে কাকলিকে দেখা যায়নি, ঠিক আছে, কোনো ব্যাপার না, ক্যামেরার বাইরে কাকলি থেকে এগুলো করেছে। কাকলিকে আমরা কোনো সময় ওই এতে সিচুয়েশানে দেখিনি, আর আশিসকেও দেখেছি দূর থেকে। তার মানে কি এই ধরে নেব যে সেখানে কাকলি আর অর্ক নেই? বন্ধুরা, তোমরা কি কেউ ধরে নেবে? আমি তো ধরতে পারলাম না।
ধরতে পারবও না, এখনো পর্যন্ত ইচ্ছা করছে না ধরার। কারণ আমি যেটুকু ওদের ভিডিওর মাধ্যমে আশিসকে চিনেছি এতদিনে, আশিস অতিরিক্ত একটি ভদ্রলোক, বয়সে বড় হোক ছোট হোক। দেখো, বয়সে বড় অনেকের হাজব্যান্ডই আছে, অনেকের হাজব্যান্ড আছে, এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো ম্যাটার করে না। আমার সংসারটা ছোট বড় দিয়ে বিচার করা যায় না, সংসারটা ভালো মানুষ মন্দ মানুষ দুটো মানুষের মনের মিল দিয়ে বিচার করা যায়। আমাকেও কতটা রেসপেক্ট করছে আর আমি কতটা ওকে রেসপেক্ট করছি এইটা দিয়ে বিচার করা যায়। আমাকে কতটা ও বুঝছে, ও আমি ওকে কতটা বুঝছি, আমাদের দুই পরিবার কতটা কাকে বুঝছি, কতটা কে কাকে সম্মান জানাচ্ছি, এই বিষয়গুলো দিয়ে একটা জীবন গড়ে ওঠে, একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে। এবং আমাদের সন্তান সেই পরিবেশ দেখে, আমাদের এই লাইফস্টাইল দেখে ওরাও কিন্তু বড় হয় সেই সুন্দর নিয়মের মধ্যে দিয়ে। তাহলে এত 22 বছরের সংসার, এতদিন নো অবজেকশন ছিল, কী বলে, আশিসকেও রেঁধে দিয়েছে, টিফিন করে দিয়েছে, যা একটা স্ত্রীর উচিত, সেইভাবে সুন্দর লাইফস্টাইল দেখিয়েছে। ঘর গোছাতো, হাতে আঁকতো, আঁকার কাজও ভালো জানে, সেলাই করাই জানে, মা এসে থাকতো, এক টেবিলে বসে সবাই গল্প করছে, পাড়ার পুজোর কমিউনির কী বলে বলো না, এই বলতে বলতে ভুলে যায় না, এই হয়েছে খেয়ে হারিয়ে ফেলি, এইটাই বিরাট প্রবলেম আমার। পাড়ার যখন একটা পুজো হয়, যেরকম আমি মন্দিরে যাচ্ছি, আমাদের বছরে দুর্গা পুজো হবে, আমাকে সবাই ডাকছে, আমার শুধু আমাকে বলবো না, আমাদের পাড়ার সবাইকে সবাই ডাকছে। তো সেইখানে এইরকম কাকলিদের বাড়িতেও পাড়ার সবাই এসে একটা দুর্গা পুজোর আলোচনা হয় প্রত্যেকবার। তো এত কাণ্ড 22 বছর ধরে হওয়ার পর, এবং সেই সব কর্মকাণ্ডগুলো কাকলি কিন্তু খুব আনন্দ মনে স্বাচ্ছন্দ্য বোধে করেছে, খুব স্বাধীনতার সঙ্গে পালন করেছে, পরাধীনতায় পালন করেনি। আমাদের সংসারে চলতে চলতে কার কি হচ্ছে সবটা যদি আমরা ক্যামেরা বন্দি করি না, এরকম প্রত্যেকটা মানুষের জীবনে আছে, প্রত্যেকটা মানুষের জীবনে আছে, প্রত্যেকটা মানুষের জীবনে আছে। তো এইগুলো 22 বছর পর ক্যামেরাবন্দি করে ভিউজের জন্য যদি কাকলি যেটা করতে বসেছে, আমার কিন্তু এই বিষয়টাই অত্যন্ত বিরক্ত লাগছে, অত্যন্ত বিরক্ত লাগছে। সে তার স্বামীকে অসম্মান করছে, তার সব মানে ওদের টোটাল কর্মক্ষেত্রে একটা ব্যাড এফেক্ট পড়ছে, ছেলেরও, আশিসেরও, কাকলিরও। তারপরে কাকলি টিচার, আশিস লাইব্রেরিয়ান, এবং অর্কও একটা ভালো চাকরি করছে মনে হয় পড়াশোনা শেষ করে। সুতরাং ওদের পরিবারের ওপর ব্যাড এফেক্ট পড়ছে, পাড়া প্রতিবেশী ওদের ভালো খারাপ দেখছে। তাহলে ও যে বলছে আমার খবর দেওয়ার লোক আছে, যে আছে সে তো তাহলে ঘর ভাঙাচ্ছে। নিজের স্বামীর সাথে যখন এইরকম 22 বছর পর হচ্ছে, নিজের আশিস কিছুই জানাতো না, কাকলি কিন্তু আমি দেখেছি কোনো দিন কোনো অভিযোগ নেই, এবং আশিসেরও অভিযোগ দেখিনি। খুব সাধারণ একটি ছেলে আশিস, খুব সাধারণ একজন মানুষ, ছেলে বলবো না, পুরুষ তো ছেলে হবেই, খুব সাধারণ একটি মানুষ আশিস। এবং আশিসের 100% কী বলবো সায় আছে কাকুলের সব ব্যাপারে। সে খুব সুন্দরভাবে ঘর সংসারে যা দরকার আশিস তাই এনে দিত, যা করার আশিস তাই করতো, সব কিছু স্বামী পাশে না থাকলে কাকলি এত সুন্দর করে ঘর বাড়ি গোছানো, সব কাজ করা এত শান্তি মনে করতে পারতো না। তার মনে আজকে যে অশান্তি, এই অশান্তিটা কিন্তু ওর যখন ভালো ভিউজ ছিল ওর কিন্তু ছিল না, ওর কিন্তু ছিল না। এবং কাকলি একটু অহংকারী, কাকলি অহংকারী, ভালো অহংকারী। আমি ওর হয়ে ভিডিও করছি বলে আমি ভিডিওতে যা দেখবো তাই বলবো, পরিষ্কার বাংলা কথা, ভালো অহংকারী। তাহলে তোমরা বলো যে আজকে 22 বছর পর কাকলিকে বলতে বসতে হচ্ছে আশিসের এত বাজে একটা দিক আছে কেন ভাই? এত বছর পর কেন বলতে হচ্ছে? তুমি তো যখন বয়স বাড়ে তখন তো আশিস নিশ্চয়ই তোমার থেকে আরও ভালো ব্যবহার আশা করে, যে আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনসঙ্গিনী, আমার লাইফ পার্টনার, তার থেকে আমি আরও ভালো ব্যবহার আশা করি। তাহলে তুমি সব বাদ দিয়ে 22 বছরে সেগুলো কোনোটাই দেখলে না। তুমি কি কানে তুলো আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে 22 বছর ধরে?
22 বছর ধরে কানে তেল আর নাকে তুলো দিয়ে ঘুমোচ্ছিলে? হ্যাঁ, তুমি তো এডুকেটেড মহিলা, তোমার তো ভীষণ, আর তারপর তুমি বিচক্ষণী মানুষ, তারপরে তোমার কিন্তু অহংকার আছে, এটা বলতে কোনো অসুবিধা নেই। তাহলে এতগুলো গুণ বদগুণ থাকতেও তুমি আজকে 22 বছর পর আশিসকে এইভাবে টানাহাঁচড়া করে নিজের ভিউজ বাড়ানোর জন্য, আর 5 জন ব্লগারদের যখন দেখছো যে ফ্যামিলি কেচ্ছা দেখে ভিউজ বাড়ছে, তখন তোমার তো একটা চাকরি আছে, সেখান থেকে তো ভালো আয় হচ্ছে, তুমি তো নিজেই বলেছো। তারপরে ইউটিউবার তুমি, তাহলে তোমার পরিবারটা তো সচ্ছল পরিবার। তাহলে তুমি কোন ক্ষেত্রে, তুমি একজন টিচার, তুমি একজন ভালো মা, ভালো স্ত্রী, তারা হঠাৎ সেই স্ত্রীর ভূমিকা কী তার সন্তানের সামনে বলছো অর্ক সব জানে? এরকম ঘটনা ভাই সবার ঘরে আছে, কিছু না কিছু কম বেশি হয় স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, নাহলে স্বামী স্ত্রীকে সন্দেহ করছে। এবং বয়সের ফারাক নিয়ে যে কথাটা বললে, ওইটা কোনো কিচ্ছু ম্যাটার করে না। তোমার কমেন্ট বক্সে দেখছি যেরকম তোমার ভালোবাসার লোকরা বলছে, দেখো ভালোবাসার লোকরা তুমি যা দেখাবে তাদের মনে যেটা যেটা হচ্ছে তারা সেইটুকু প্রকাশ করছে, তাদের এখানে কোনো দোষ নেই। দোষটা সম্পূর্ণ আমার প্রেজেন্টেশন আমি করছি, আমার ফ্যামিলিকে বিক্রি আমি করছি। সুতরাং কাকলি, তোমার ফ্যামিলিকে তুমি বিক্রি করছো, তোমার এই বিক্রির দাম কতটা দর, আলুর কতটা দাম, পটলের কতটা দাম, আজকে বাজার দর কত, ঠিক সেই হিসেবে তুমি ভিডিও করছো। তোমার ভিডিওর আজকে ভিউজ কত আসবে, ঠিক এই হিসেব করে তুমি ভিডিও করছো। ভিউজের কাঙ্গাল ভাই আমরা সবাই, তাই বলে ফ্যামিলি বেঁচে ভিউজ আর্ন করবো, এটা মনে হয় আশা করা যায় না তোমার থেকে। তুমি যখন এইরকম একটা, তোমার এত গুণ আছে, তাহলে তোমার এই এত ভালো গুণ থাকতে তোমার খারাপ গুণটাই তো সব ভালো গুণকে ছাপিয়ে উপরে উঠে গেল, তাই না? তাহলে সেই ভালো গুণকে মানে এতগুলো ভালো গুণ কি তুমি যেরকম দেখালে গায়ে ছেড়ে ফেলছো, তাই করে চলছো নাকি, তাই চেষ্টা করছো? আমি তো বলবো অত্যন্ত নোংরামি হচ্ছে এটা। আশিসের মতন একটা ভদ্র সভ্য লোককে এইভাবে বিক্রি করতে তুমি বসেছো, অত্যন্ত বাজে করছো। তুমি সুন্দরবন যাওনি, তুমি শান্তিনিকেতন যাওনি, তাহলে এই ভিডিওগুলো পরপর চাললো কে? তাহলে ওদের ওই গ্রুপের মধ্যে কেউ না কেউ আছে, এবং ওই গ্রুপে তুমি আর অর্ক ছিলে, তুমি ভিডিওগুলো করে ছেড়েছো তোমার ভিউজ আর্নের জন্য। এবং এই ব্যাপারটা পুরো গোটা আশিসের সাথে, তুমি যে যা বলো আশিস তাই করে গো। আশিস একটি অত্যন্ত ভদ্র সভ্য বিনয়ী মানুষ, আমি ওকে দেখে যা বুঝেছি। এবং অর্ক তোমার ছেলেও ঠিক ওর বাবার মতন অত্যন্ত, তুমি ওই ফ্যামিলিতে বক 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 করো, কথা বলো প্রাণোচ্ছল, কিন্তু ওরা দুজনেই খুব সুন্দর চুপচাপ থাকার মানুষ, বাপ ছেলে। তুমি আজকে হঠাৎ রাতারাতি কি করে এই নোংরামিগুলো করতে বসলে ভিউজের জন্য? আমি জানি তোমার গটাপ, ছেলের সাথে বরের সাথে গটাপ, পুরো গটাপ। না হলে তুমি সুন্দরবনের এই বৃষ্টিতে যাওয়া, হ্যান যাওয়া ত্যান যাওয়া নিয়ে এত সুন্দর ওরা ছাতা খুলছে, খাচ্ছে, সেখানে তো তুমি অর্ক ছিলে না, কিন্তু একটা প্লেট ছিল এক্সট্রা ছিল, তুমি ওখানে প্রেজেন্ট ছিলে, অবশ্যই ছিলে। তুমি যতই বোঝাও কিছুতেই সম্ভব না মেনে নেওয়া, কিছুতেই না। কন্ট্রোভার্সি চাইছো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে নিয়ে কন্টেন্ট করছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বুঝেছি তাই করছি। চলো, এই যখন চাইছে 2-1টা ভিডিও একে নিয়ে নামানোই যেতে পারে। এবং এই ভিডিওগুলো আমি তোমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য করছি, যে তুমি একটা টিচার হয়ে কি করে এত বড় ভুল করছো। তোমাকে দেখে তোমার ছাত্ররা কি শিখবে, তোমার সন্তান কি শিখবে? ওর তো বিরাট বয়স হয়ে যায়নি, মাত্র 19 বছর বয়স, হার্ডলি 19-20, তাহলে ওর তো বিরাট অর্কর বয়স হয়ে যায়নি। তাহলে ও কি শিখবে যে আমার মা এরকম আমাদের সাথে গটাপ করে বাবার নামে নিন্দে করতে বসছে? কোন দিন আমার নামে নিন্দে করবে তাই বা কে জানে, করবে না তাই বা কে জানে, তাই না? সুতরাং বন্ধুরা, এই যে মানে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে কন্ট্রোভার্সির জন্য ঢুকে ভিউজ আর্ন করা, এটা একটা, দেখছো তো শিক্ষিত অশিক্ষিতর কোনো প্রশ্ন ওঠে না এখানে। দেখছো তো কাকলি কিন্তু শিক্ষিত, রীতিমতো এডুকেটেড, রীতিমতো ভদ্রসভ্য একটা ফ্যামিলি। ও 22 বছরের ওর ভিডিও দেখো, ও মনে হয় 5-6 বছর ভিডিও দেখেছে। 22 বছর লাইফস্টাইল ভঙ্গ করে বাইরে এরকম ঝেড়ে ফেলে দিয়ে ও ভিউজের জন্য একজন টিচার হয়ে, একজন মা হয়ে,
একজন স্ত্রী হয়ে তার স্বামীকে বিক্রি করতে বসছে, স্বামীর কেচ্ছা কেলেঙ্কারি তুলে ধরছে। আমি তো বলবো সম্পূর্ণ তুমি ভিউজের জন্য করছো। কেন করছো? এতদিন পরে তোমার যদি সত্যিই বুকে কষ্ট থাকতো, মনে কষ্ট থাকতো, মাথার যন্ত্রণা হতো এই বিষয়গুলো নিয়ে, তুমি 22 বছর মুখ বন্ধ করে স্বচ্ছন্দে খুব শান্তি মনে বেড়াতে গেছো, আশিসের সাথে অর্ককে নিয়ে সব কিছু কাজ করেছো, খুব সুন্দর তোমাকে দেখেছি, খুব মানে কি বলবো পিসফুলি তুমি কাজ করেছো। তা হঠাৎ 22 বছর পর তোমার ভিউজ পড়ে যাওয়ার পরেই তোমার সব কিছু এদিক ওদিক হয়ে গেল। এখন কিচ্ছু করতে না পারে, তুমি তো টিচার, তাহলে সেই পথটাই খুব সুন্দর আশিস তো বলেছে, সেটা বাদ দিয়ে তুমি এই নোংরামি খেলায় তুমিও মাতলে। মামুনও মেতেছিল, কিন্তু মামুন স্টপ হয়ে গেছে, আর তুমি কন্টিনিউ চালাবার চেষ্টা করছো, কিন্তু ধোপে টিকবে না কাকলি, ধোপে টিকবে না। কারণ এই কন্ট্রোভার্সি জন্যে টিকিয়ে রাখা যারা বড় ব্লগার, মন্দিরা, ডিজিটাল ভিখারি, টিনা, এরকম আছে, পিয়া, আরও সব আছে যারা বড় বড়, বনি সেন, আরও আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, আরও অনেক বড় বড় আছে যারা এই কন্ট্রোভার্সি করেই তাদের চ্যানেলটা চালিয়ে যাচ্ছে নোংরামি দেখিয়ে। তোমাকে কিন্তু এইসব মেনটেন করতে গেলে কিন্তু টিচারিও ছাড়তে হবে, বুঝতে পারছো? এটা এমনই ভয়ঙ্কর খেলা। সুতরাং আমার মনে হয় তোমার স্টপ হয়ে যাওয়া ভীষণ দরকার, ভীষণ দরকার। একটা এরকম ভালো মানুষের হাতে তুমি পড়েছো, এত সভ্য ভদ্র একটি ভালো মানুষ, এবং সন্তানটাও ভালো। তুমি এই তোমাদের ফ্যামিলি 3 জনের মধ্যে তুমি প্রাণোচ্ছল, ওরা খুব নিরীহ টাইপের। 4-5 বছর আগের থেকে দেখেছি তো, হ্যাঁ ইদানিং আমার কাউরির ভিডিওই দেখা সম্ভব হচ্ছে না, কিন্তু যেটুকু যা বুঝেছি 4-5 বছর আগে দেখেছি, তোমাদের দেখেছি, মাই ভিলেজ লাইফ টিনা দেখেছি, ওদিকে আরও অনেক কয়েকজন ছিল দেখেছি, মাই সিম্পল লাইফস্টাইল দেখতাম, কণিকারটা দেখেছি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় তুমি অত্যন্ত ভুল করছো, এত বড় ভুল করো না, ওরম দেবতুল্য স্বামীর সাথে এরম ব্যবহার করো না, খুব নোংরামি হয়ে যাচ্ছে। তুমি একজন টিচার, সবচেয়ে খারাপ লাগছে এটা, আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, নিরীহ স্বামীকে পেয়ে তাকে এতখানি নিচে নামাতে হচ্ছে। আশিস তো মুখ দিয়ে কথা বেরোতো না গো, আশিস আর অর্কর মুখ দিয়ে কথাই বেরোতো না। তুমি যদি 10টা হ্যাঁ বলতে, তারপরে একটা হ্যাঁ, তুমি যা দিতে তাই খেয়ে নিত, কোনো অবজেকশন নেই, না অর্ক না আশিসের। মধ্যে মধ্যে অর্ক বলতো মা এটা করে দেবে, ওটা করে দেবে, সেই মতন তুমি সন্ধ্যাবেলা টিফিনে রাখতে, রাত্রিরে ডিনারে রাখতে, দুপুরে লাঞ্চে রাখতে। তাহলে এত কাণ্ড হওয়ার পরে তোমার ভিডিও বুঝতে পারছো কীরমভাবে দেখতাম, ভালো লাগতো বলে। তো আজকে যা দেখছি আমার তো ভালো লাগছে না। তাহলে 22 বছর পর মুখ খুলতে হলো কেন তোমাকে? 22 বছর একটা মানুষ অত্যাচার সহ্য করে যাচ্ছে, এক্সট্রিম লেভেল না? তাহলে আমার তো মনে হচ্ছে আশিস সাইকো নয়, সাইকো হচ্ছে তুমি এখানে সাইকো পেশেন্ট। আমার মনে হয় তোমার কাউন্সেলিংয়ের দরকার। আর আশিসের হাতে যখন এইসব ব্যবস্থা আছে, বা তোমারও কিছু আইডিয়া আছে, তো করতে আরম্ভ করে দাও। তাহলে আর তোমাকে এই বয়সে এসে একটা টিচার হয়ে, একটা মা হয়ে, একটা স্ত্রী হয়ে এই নোংরামিতে নামতে হবে না। এটা তোমার জন্য ভালো সাজেশন দিলাম। পারলে গ্রহণ করো, না পারলে তোমার ব্যাপার, আমার কিছু যায় আসে না। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট দেখবো, কন্টেন্ট করব, কন্ট্রোভার্সি করব, আমাদের কাছে কিচ্ছু ধার ধারে না কে ভালো কে মন্দ। কিন্তু আমার যা মনে হলো তোমাকে দেখে, যে তোমাকে ঠিক আশিসকে নিয়ে এইরকম জায়গায় তুমি যে বলতে বসেছো না, এগুলো ভালো লাগছে না, এগুলো ভালো লাগছে না শুনতে। সবাইকে সব মানায় না ভাই, সবাইকে সব মানায় না, বোঝাতে পারলাম? সবাইকে সব মানায় না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কাকলির উদ্দেশ্যে, কাকলিকে নিয়ে কন্টেন্ট করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যে কথাগুলো বললাম কাকলির উদ্দেশ্যে, তোমরা আমাকে জানিও তো আমি কতটুকু ভুল বলেছি বা ঠিক বলেছি, একটু কমেন্টে আমাকে জানিও, তাহলে আমিও বুঝবো যে হ্যাঁ আমারও এই বয়সে এসে হয়তো কিছু অভিজ্ঞতা হয়েছে, যার উপরে বেস করে আমি কাকলিকে বোঝাবার চেষ্টা করলাম। বোঝাতে পারলাম? তাহলে চলো আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।